আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি রান্না করব। রান্না করব হচ্ছে পোলাও এবং রোস্ট। তো প্রথমে রোস্টটা রান্না করে নেব। এর জন্য রোস্টের মুরগিটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলব। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলেও এটাকে উঠিয়ে ফেলব। তারপরে আমি আবারও পেঁয়াজ ভেজে নেব, সাথে কিছু গরম মশলা দিব। এগুলোকে একটু হালকা ভেজে আমি আবার সুন্দর করে ব্লেন্ড করে নেব। শাহি জিরা, জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এলাচ এই সবগুলো দিয়ে দিয়েছি। এবার জারে নিয়ে ব্লেন্ড করে ফেলবো। তো যতটুকু সম্ভব তেল থেকে উঠিয়ে নিয়েছি, বাদ বাকিটুকু রেখে দিয়েছি। এর মধ্যে মরিচ বেটে ভেজে নিলাম, তার মধ্যে পেস্ট করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, জিরা বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং রোস্টের মশলা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংসটাকে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর দুধ দিয়ে দেব। দুধের মধ্যে আমি একটু ভিনেগার মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছিলাম আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। রোস্টের আমার রান্না হয়ে গেছে। এখন পোলাও রান্না করে নেব। এর জন্য কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপরে পোলাওয়ের চালটা আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে লবণ দিয়ে ভেজে নেব। তারপর গরম পানি দিয়ে দেব, একটু দুধ দিয়ে দেব। একদম সাদা ধপধপে ঝরঝরে পোলাও হবে। একটু কিশমিশ দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস শেষ। আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে। তো আমার প্লেটে দারচিনি তো আসবেই, এগুলোর সাথে আমার শত্রুতা। তো এই তো, আশা করছি সবার ভালো লেগেছে।